আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। কিছুদিন আগে আমাদের এই ছাদ ঢালাইটা হয়ে গেছে। এখন মূলত দ্বিতীয় ছাদ হবে, সেজন্য এখন কলমের বাইন্ডিংয়ের কাজ চলতেছে। তাই দেখতে পাচ্ছেন সবগুলো কলমে একটু কিছু কিছু রিং বাঁধা হয়েছে। আর আজ মূলত যে ভিডিওটা করব সেটার মূল কারণ হলো কলমের যে ল্যাপিংয়ের বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে। তাই এখানে আপনাদের ল্যাপিংয়ের বিষয়গুলো দেখাবো। তাই এখানে যেমন এই কলমটায় 8টা রড আছে, আর এটায় সামনে যেমন এটা আছে আপনার 6টা। আমাদের মূলত এখানে বিল্ডিংয়ের 16টা কলম, মূল বিল্ডিংয়ের 16টা কলমের মাঝে আমাদের চার সাইডের যে 10টা কলম আছে, সাইড কলম, সেগুলো মূলত 6টা করে রড দেওয়া। আর যে মূলত যে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিঁড়িঘরের 4টা আর মিডলের এই 4টা মূলত 8টা করে রড দেওয়া, কারণ এটাই মূলত রড হবে। আর এটা এক্সট্রা টাই আছে প্রত্যেকটা একটা করে। মূলত আপনাদের যে ল্যাপিংয়ের বিষয়টা আমি কথা বলতে আসছিলাম, যে আমাদের এখানে 10 মিলি রড দিয়ে টাই দেওয়া হচ্ছে, আর রিং যেটাকে বলি, আর 16 মিলি মূল রড কলমের। তা এখানে 8টা রড, তা 8টা রডের 4টা রড আমাদের মূলত নিচে জয়েন হয়েছে ছাদ ঢালার সময়। আর এখানে মূলত যেটা কলমের বি যেটাকে বলে এ আর বি, মানে L/3 মাঝখানে, মানে কলমের সেন্টারে আমরা টাইটা জয়েন দিয়েছি। আর এখানে 16 মিলি রড, সেজন্য আমরা প্রায় 28 ইঞ্চির মতন ল্যাপিং দিয়েছি কলমে। এখান থেকে এখানে 28 ইঞ্চি। তাই আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের ছাদের ঢালার সময় ল্যাপিংটা দেওয়া হয়েছে। মূলত এটা এক মিস্ত্রি কারণে হয়েছে। এটা আমি আসার আগে মিস্ত্রি নিচে থেকে বিম করার সময় একচোটে এই পর্যন্ত রড দিয়ে দিছিল, তার পরবর্তীতে আর ওটা কাটা হয় নাই। পরে আমি এসে দেখলাম যে এটা এই পজিশনে আছে। আর মূলত ছাদের এই পজিশনে মূলত রডের ল্যাপিংটা দেওয়া উচিত না। মূলত সবসময় আমাদের কলমের সেন্টারে ল্যাপিংগুলো দিলে কলমটায় কোনো রিস্ক থাকে না, কলমের জন্য খুব উপযুক্ত একটা স্থান। আর এখানে সবগুলো স্ট্যাপই আপনার 135 ডিগ্রিতে হুক করা আছে, আর এটা প্রত্যেকটার ক্ষেত্রেই হয়েছে। আর প্রত্যেকটা দেখেন আমাদের এখানে যে ডকিং দেওয়া আছে, ডকিংগুলো যেমন এই রডটার আউটসাইডে দেওয়া হয়েছে যাতে রিংটা বাঁধা সোজা হয় আর বা ক্লিয়ার না থাকে। আর এখানে যেমন প্রত্যেকটা রিং দেখতে পারেন যে কোনায় কোনায় মিলানো আছে, কোনোটার ফাঁকা নেই। ওরকমভাবে অল এভারেজ অল সাইড। আর এখানের যে ছাদের ভিডিওগুলো আছে আমার কাছে ওই টাইমে করা হয়েছিল, ওইগুলো এখনও আপলোড দেওয়া হয় নাই। ইনশাল্লাহ আগামীতে আস্তে আস্তে আপলোড দিব, আপনাদের দেখাবো। আর এখানে ছাদের মানে আমি আসার পর যতদূর করা হয়েছে ইনশাল্লাহ সব কিছু পারফেক্টভাবে চেক দিয়ে করা হয়েছে, কিন্তু যা নিচে হয়ে গেছে ওটা তো আর ঠিক করা হয়নি। ইনশাল্লাহ এরপরে থেকে যে ভিডিওগুলো পাবেন নিয়ম অনুযায়ী কাজ আসবে, কারণ নিয়ম অনুযায়ী আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ। লাইভেস আর দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু আপডেট দেব আপনাদের।